হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে এই ঘন কুয়াশার মধ্যে ক্লাস করতে যাইতেছি। তো আজকে টাইমটা ঠিক ছিল, আজকে আর বের হইতে দেরি হয় নাই। সামনে আবার কতগুলো ছাত্রছাত্রী একটি আছে, এখন ভিডিওতে কথা কইলে আবার ওরা আসবে। ওই যে ওরা আমার পিছনে চলে গেছে, দেন হচ্ছে আমি আবার ভিডিও করা স্টার্ট করছি। তো যেটা বলছিলাম, আজকে হচ্ছে রবিবার। তো রবিবার হচ্ছে 9টায় আমার একটা ক্লাস থাকে, 9:45-এ। আজকে একদম ঠিক টাইমে বের হয়েছি, 9টা বাজে। যেতে যেতে 45 মিনিট লাগবে আমার। আর হচ্ছে ক্লাস করে দেন হচ্ছে একটু হসপিটালে যাব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা ভ্লগ ভিডিওর সাথেই থেকো। আবার স্টুডেন্টরা আসতেছে। এতদিন যাবৎ ভিডিও করি, বাট এখনও মানুষের সামনে বসে ভিডিও করতে, ভিডিওতে কথা বলতে বেশ লজ্জা লাগে। চলে আসলাম কলেজে এসে ক্লাস করলাম। এরপরে ক্লাস শেষে একটু বের হলাম, বের হয়ে একটা লাইব্রেরিতে চলে আসলাম। এখানে এসে আমার এক ক্লাসমেট কিছু বই কিনবে, যদিও আমি আসতে চাইনি, ও অনেক রিকোয়েস্ট করেছে। দেন হচ্ছে ওর সাথে আমি আসছি, না হয় কখনোই আসতাম না, কজ কলেজে আমার কাজ আছে, মানে আমার ক্লাস চলতেছিল, ক্লাসের মধ্যে আসছি, বোঝো অবস্থা। মানুষের মন রক্ষার্থে কত কাজই করি, কিন্তু তবুও কি মানুষের মন পাই? কি একটা অবস্থা, কি পোড়া কপাল আমার। তো এখানে হচ্ছে আমি বইয়ের পাশেই দাঁড়িয়েছিলাম, বইয়ের আশেপাশে থাকতে কিন্তু সবারই অনেক ভালো লাগে। এরপরে লাইব্রেরি থেকে বই কিনে আমরা চলে আসলাম কলেজের সামনে। তো এখানে এসে দেখতে পাচ্ছি অনেক বেশি ভিড়, কারণ হইতেছে যে মাস্টার্সের পরীক্ষা ছিল। তো মাস্টার্সের পরীক্ষার জন্য আমাদের ক্যাম্পাসে হল পড়েছে। তো সেক্ষেত্রে এখন তো ভিড় থাকবেই, কজ ওইটা ছিল পরীক্ষার টাইম। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে একটু ফুচকা খাই, কারণ সময় কাটতেছিল না। আর এখানে দেখতে পাচ্ছিলাম সবাই অনেক মজা করে ফুচকা খাচ্ছে, যদিও আমার কাছে এখানকার ফুচকা অ্যাভারেজ লেগেছে, খুব বেশি মজা ছিল না। ফুচকা খেতে খেতে ভিড় কিছুটা কমলেও আমাদের কিন্তু ঠেলাঠেলি করেই কলেজে ঢুকতে হলো। দেন চলে আসলাম বাংলা ডিপার্টমেন্টের সামনে, কারণ আজকে আমাদের কাজ ছিল বাংলা ডিপার্টমেন্টই। তো বাংলা ডিপার্টমেন্টের একদম অপোজিটে দেখতে পাচ্ছি দুইটা আপু খিচুড়ির সাথে আরও কি যেন বিক্রি করতেছে। তো এখানে এসে জানতে পারলাম আপু হচ্ছে খিচুড়ি, পাস্তা আর নুডলস বিক্রি করে, সাথে নাকি পিঠাও ছিল। দেন খিচুড়ির চেহারা দেখে আমার খুব ভালো লেগে যায়। এরপরে আমরা একটু খিচুড়ি অর্ডার করলাম। দেন হচ্ছে খিচুড়ি খেয়ে আমরা কলেজের কাজ কমপ্লিট করে, ওই যে ভিডিওর প্রথমেই বলছিলাম হসপিটালে যাব, তো হসপিটালের দিকে হাঁটতে শুরু করলাম। এখন কথা হচ্ছে, আমি সুস্থ মানুষটা কেন হসপিটালে যাচ্ছি? আসলে সুস্থ হলে কি হবে, রিলেটিভ অসুস্থ হলে মাঝে মাঝে হসপিটালে যেতে হয়। আমাদের পাশের বাসার কাকি হচ্ছে অনেক দিন যাবৎ হসপিটালে অসুস্থ। তো মেইনলি কাকিকে অনেক দিন ধরে দেখতে যাব ভাবছিলাম, বাট যাওয়াই হচ্ছিল না। ফাইনালি ওই দিন হচ্ছে আমি যাচ্ছিলাম আমার কাজিনদের সাথে, হেঁটে হেঁটেই হসপিটালে যাচ্ছিলাম, কারণ আমার ক্যাম্পাস থেকে হসপিটাল খুব বেশি দূরে ছিল না, একদমই কাছে। তো চলে আসলাম বরিশাল কোর্টের সামনে। কোর্টের অপোজিটেই দেখতে পেলাম জাদুঘর। তো জাদুঘরের মধ্যে আসলে কি আছে এটা কেউই জানে না, মানে আমি তো জানি না, কেউ জানে না বললে ভুল হবে। আসলে এখান থেকে যাওয়া আসার পথেই জাস্ট দেখি, কখনো ঢোকা হয় না। তো কথা বলতে বলতে চলে আসলাম হসপিটালে। তো এখানে এসে আবার একটু ভিডিও করলাম। হসপিটালে সুস্থ মানুষ আসলেও কিন্তু অসুস্থ হয়ে যায়, মানে মন মানসিকতা ভেঙে চুরে চুরমার হয়ে যায় আশেপাশের পেশেন্টদেরকে দেখে। তো এরপরে এখানে আমরা সারাদিন ছিলাম। দেন হচ্ছে বিকালবেলা একটু ছাদে গিয়েছিলাম। হসপিটালে সারাদিন কি করেছি না করেছি কোনো কিছুই ক্যাপচার করিনি, কজ আপনারা তো সবাই জানেন যে হসপিটালে কেউ সুখে আসে না, সবাই অসুখেই আসে। সো অসুস্থ মানুষদের সামনে ক্যামেরা ধরা আমার কাছে বেয়াদবি ছাড়া আর কিছুই মনে হয় না। দেন হচ্ছে আমি আর ওইসব কিছুই ভিডিও করি নাই। তো এরপরে ছাদে এসে একটু আমি ঘুরলাম ফিরলাম, কাজিনরাও ছিল সাথে। এখানে এসে কিন্তু অনেকগুলো ছবিও তুলেছি, যেগুলো অলরেডি আমি পেজে পোস্ট করে ফেলেছি। আর আপনারা সবাই আমার কলেজের ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন। আর এটা যদিও কলেজের ভিডিও ছিল না, এটা আমার ডেইলি লাইফ ভ্লগই বলা যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো স্টোরি নিয়ে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।